আচ্ছা, হ্যাঁ, জিনিসটা আমি বলছি যে হ্যাঁ, ওই ইন্ডিকেট তো অবশ্যই যোগ তো হবে, এটাকে দ্বাদশ যোগ বলে আর কি। ধরলাম এখানে মঙ্গল আছে, মানে মিনের মধ্যে মঙ্গল আছে, তাহলে মঙ্গলও কিন্তু কানেকশন পেয়ে গেল, এটাকে দ্বাদশ কানেকশন বলে আর কি। অর্থাৎ জুপিটারের দ্বাদশে মঙ্গল আছে। হ্যাঁ, আর জুপিটারের দ্বিতীয় কি আছে? কেতু আছে। তাহলে জুপিটার কার দিকে এগিয়ে যাচ্ছে? কেতুর দিকে এগিয়ে যাচ্ছে। আর কাকে ছেড়ে এসেছে? মঙ্গলকে ছেড়ে এসেছে। বোঝা গেল এতটুকু? হ্যাঁ, বোঝা গেল স্যার। আচ্ছা, তো যাকে ছেড়ে এসেছে তার তার সাথে যোগাযোগ কানেকশনটা দুর্বল কানেকশন, মানে ও তো আর ওইদিকে স্যার এটা কি স্যার এটা কি মানে ক্ষেত্র বিনিময় হচ্ছে স্যার? না, হ্যাঁ, ক্ষেত্র বিনিময় তো অবশ্যই হবে। মঙ্গল কানেকশন, মঙ্গল যদি মিনে থাকে তাহলে তো অবশ্যই ক্ষেত্র বিনিময় হবে। এটা তো একটা ফার্স্ট, এবং এটা তো এটাকে 100% রেজাল্ট দেবে। 100% রেজাল্ট দেবে মঙ্গল এবং জুপিটারের ক্ষেত্রে, এটা ক্ষেত্র বিনিময় হয়েছে। আর ক্ষেত্র বিনিময় হলে কি ঘটে দেখুন, তখন জুপিটার চাই তার জায়গায় চলে যেতে, আর মঙ্গল চাই তার জায়গায় চলে আসতে। তখন উভয়ের মধ্যে একটা সাইন এক্সচেঞ্জ হয়ে গেল, বা যেটাকে আমরা বলি পরিবর্তন যোগ। নারী মতে আমরা এটাকে বলি পরিবর্তন যোগ। হ্যাঁ, তো এই পরিবর্তন যোগের ফলে জুপিটার চাইতেছে কোন দিকে যেতে? মিনে যেতে। আর মঙ্গল চাইতেছে আপনার মেষে চলে আসতে, যার যেই জায়গায় আর কি। তখন তাদের মধ্যে একটা সুন্দর কানেকশন বা যোগ তৈরি হয়, আর এই যোগের ফলে কি হয় সেটা রেজাল্ট, বিভিন্ন রকম রেজাল্ট হতে পারে। প্রথমত রেজাল্ট হতে পারে হচ্ছে, প্রথম আমরা জানি জুপিটার হচ্ছে জীব নিজেই, আর মঙ্গল মানে হচ্ছে রাগ, তেজ, ঠিক আছে, ইগো, হ্যাঁ, দুর্ঘটনা, যে মান অভিমান এই বিষয়গুলো রয়েছে সেগুলো থাকে। তাহলে মঙ্গল জুপিটারের কানেকশনের ফলে কি হয়? জাতক অবশ্যই কি হবে, একটু স্ট্রেট ফরওয়ার্ড হবে বা স্ট্রং হবে, কিংবা একটু রাগ তেজ থাকবে, তার মধ্যে একটু আবেগ ইগো বেশি থাকবে। ওকে। স্যার এর মধ্যে কি পরিবর্তন কিছু হওয়ার সম্ভাবনা আছে? পরিবর্তনটা, হ্যাঁ, এবার টাইমিংটা কখন? কারণ এই যে ক্ষেত্র বিনিময় যে সম্পর্কটা, বা এই ক্ষেত্র বিনিময় সম্পর্কটা মূলত আফটার 30, 30 থেকে 35-এর পরে জীবনে বেশি ঘটে। এটা প্রথম জীবনে খুব একটা ঘটে না, অর্থাৎ 30-এর আগের যে জীবনটা, সেই জীবনে ক্ষেত্র বিনিময়ের ফলটা খুব একটা পাওয়া যায় না। তাহলে ক্ষেত্র বিনিময়ের ফলটা পাওয়া যায় প্রায় আফটার 30। ঠিক আছে, 30, 32 বা 35 এই বছরগুলোতে ক্ষেত্র বিনিময়ের ফলটা পাওয়া যায়। তবে আমরা অবশ্যই যোগের ক্ষেত্রে দুইটা সম্পর্ক 100% দেয়। একটা হচ্ছে ট্রাইন কানেকশন, মানে ট্রাইন বলতে কত, 3, 5, 9, সরি, 1, 5, 9, ঠিক আছে। তাহলে 1, 5, 9 এটাকে বলা হচ্ছে ট্রাইন, এটা 100% রেজাল্ট দেবে। আর একটা হচ্ছে সাইন এক্সচেঞ্জ, হ্যাঁ, বা ক্ষেত্র বিনিময়, এটি আমাদের 100% রেজাল্ট দেবে। আর বাকি যেগুলো রয়েছে, বাকি যেগুলো যেমন অপোজিট ডিরেকশন, যেটা 3, 7, 11, সেগুলো আমাদের কানেকশনটা দেবে 50%, 75% এরকম করে দেয় আর কি। আচ্ছা, আপনাদের একটা ছক বলুন, যেমন ধরুন আমি দেখি জুপিটার কেতু কানেকশন হচ্ছে কিনা এখানে। রূপন আছে, রূপন আপনার ছকটা একটু বলুন তো, মানে আপনার জুপিটার কোথায় আছে? স্যার এটা হচ্ছে যে আমারটা হচ্ছে যে ইয়েতে স্যার, না হলে আমি বার্থডেটা বলি। হ্যাঁ, হ্যাঁ, ডবটা বলবো স্যার? হ্যাঁ, হ্যাঁ, বলেন। ডবটা হচ্ছে যে 1991। না, 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 ডেট অফ বার্থ লাগবে না, আপনি আপনার শুধু প্ল্যানেটের অবস্থানটা বলেন। প্ল্যানেটের অবস্থানটা স্যার বলেন, আর আমার কিছু দরকার? হচ্ছে স্যার মিনে বুধ লগ্ন, মিনে বুধ, হ্যাঁ, বুধ না, বুধ না। মিনে বুধ, এরপর হচ্ছে কর্কট হচ্ছে আচ্ছা, আচ্ছা, বৃহস্পতি। একটু ওয়েট, একটু ওয়েট, আমি আমি আপনাদের ছকগুলো ধরে ধরে করাবো, তাহলে আপনাদের ভালো লাগবে। ওকে। আচ্ছা, কোথায় আছে বলুন তো, গ্রহগুলো বলুন। মিনে বুধ এখানে আছে। বুধ। হ্যাঁ, মিনে বুধ আছে। তারপর হ্যাঁ। সেকেন্ডে শুক্র, মানে এখানে শুক্র আছে। মেষে শুক্র। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এরপর হচ্ছে তৃতীয় মঙ্গল। মঙ্গল আছে, ওকে। চতুর্থে কেতু বোধহয়। এরপর এখানে নেই, তারপর সেখানে নেই। কর্কটে। পঞ্চমে এইখানে আছে, হ্যাঁ, এখানে হচ্ছে বৃহস্পতি কেতু। এই দেখছেন, বৃহস্পতি কেতু, ও আর লাগবে না, ঠিক আছে, আমি পেয়ে গেলাম। তাহলে এই স্যার ওখানে এরপর হচ্ছে হ্যাঁ, এরপর কি? দশমে শনি রাহু। দশম বলতে? এরপর নাই এখানে, দশমে মকরে শনি রাহু। শনি রাহু, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, শনি রাহু। ঠিক আছে। দ্বাদশে রবিচন্দ্র। হ্যাঁ, রবি এবং চন্দ্র রয়েছে, হ্যাঁ, okay, রবিচন্দ্র। ঠিক আছে, ওকে, আর লাগবে না।
তাহলে এটা। কি দেখুন আমরা খুব সুন্দর চমৎকার, যেটা আমরা এখানে কি পেলাম, বৃহস্পতি কেতুর কানেকশন পেয়ে গেলাম। এটা হচ্ছে সেম সাইনে বা একই রাশিতে, তাহলে সেই কেতুকে পেলে রাহুকে তো অবশ্যই পাবে না। ঠিক আছে, রাহুকে পাবে না, কিন্তু শনিকে পাবে, কারণ শনি সমসপ্তম দৃষ্টি দিচ্ছে তার এই জায়গায়। হ্যাঁ, অপোজিট ডিরেকশনে যেহেতু আছে এবং সমসপ্তম দৃষ্টি দিচ্ছে। আচ্ছা, মঙ্গলও কিছুটা দৃষ্টি দিচ্ছে, কারণ আমরা জানি অপোজিট সাইনে দৃষ্টি দেয়। তাহলে এই তৃতীয় এবং 3, 7, 11 যে ঘরগুলো থাকবে, 3, 7, 11, এরাও কিছুটা আসপেক্ট দেবে। ঠিক আছে, তাহলে বৃহস্পতি হচ্ছে জীবকারক গ্রহ, মানে জীব নিজেই, এবং সে তুঙ্গস্থ হয়ে রয়েছে। আমরা জানি কর্কট হচ্ছে আমাদের বৃহস্পতির জন্য তুঙ্গস্থ রাশি বা উচ্চ উচ্চ রাশি। আচ্ছা, আপনাদের উচ্চ রাশিগুলো তো জানেন তো না সবাই? হুম। আচ্ছা, ওই আমি যে নোটগুলো দিয়েছিলাম প্রত্যেকটা প্ল্যানেট ওয়াইজ, কোন রাশিতে উচ্চস্থ হয় নিচস্থ হয় কত ডিগ্রি মূল ত্রিকোণ, হ্যাঁ হ্যাঁ এগুলো স্টাডি করতে হ্যাঁ স্যার হবে। জানা। আচ্ছা, তাহলে বৃহস্পতি কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে, তুঙ্গস্থ হয়ে রয়েছে, এবং সেই বৃহস্পতির সাথে কেতু যুক্ত হয়েছে। তাহলে কেতু যুক্ত হওয়ার ফলে একটা যোগ তৈরি হয়েছে, এটাকে আমরা বলি কি ধ্বজা কীর্তি যোগ, যেটা একটু আগে বলেছিলাম, বৃহস্পতি কেতুর যোগটা। এবং এই যোগটা মানে সেম রাশিতে রয়েছে। কেতু যদি এখানে পঞ্চমেও থাকতো বৃহস্পতি সাপেক্ষে, হ্যাঁ, আমরা কারক গ্রহ যেমন যে যেটা বিচার করা হচ্ছে, ধরলাম আমি জাতকের ক্যারেক্টার বিচার করছি বা তার দেহ চরিত্র, হ্যাঁ, তার মন মানসিকতা বিচার করছি, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা কারক গ্রহকে নিতে হবে। নারী মতে এটাই সিস্টেম। যেমন আমি যখন কারক গ্রহ ধরে বিচার করবো, অর্থাৎ বৃহস্পতি জাতককে বিচার করছি, তখন বৃহস্পতি হচ্ছে কারক গ্রহ। আমি যখন কর্ম বিচার করবো তার, তখন শনিকে ধরে নিতে হবে। হ্যাঁ, আমি যখন ধরেন মন মানসিকতা বিচার করবো তখন চন্দ্র হবে। আমি যখন তার জীবন শক্তি বিচার করবো তখন রবি হবে। আমি যদি তার স্ত্রীর বিচার করি তাহলে শুক্র হবে। আমি যদি ভাইয়ের বিচার করি তাহলে মঙ্গল হবে। যদি ছোট ভাই বিচার করি তাহলে অবশ্যই বুধ ধরে নিতে হবে। ব্যবসা বাণিজ্য শিক্ষা সবকিছু বুধকে ধরে বিচার করতে হয়, বা প্রেম সবকিছু বুধ। তাহলে এই হচ্ছে আমাদের কারক গ্রহ। তাহলে বৃহস্পতি হচ্ছে কিসের কারক গ্রহ বলেন, জীব কারক গ্রহ। শনি হচ্ছে কিসের কারক গ্রহ, কর্ম, কর্মকারক গ্রহ। প্রফেশন। আর চন্দ্র হচ্ছে মন মানসিকতা, মা, মায়ের বিচার। ধরলাম আমি মায়ের বিচার করব, যে জাতক বা জাতিকার মায়ের কেমন হবে, মায়ের শরীর স্বাস্থ্য কর্ম, মায়ের সবকিছুই চন্দ্রকে ধরে বিচার করব। কারণ চন্দ্র মানে কি মা, বা মা, মা বলা যায়, শাশুড়ি বলা যায়, বা মায়ের মৃত্যুর বড় দিদি, বা মাতৃস্থানীয় যে কোনো ব্যক্তি, এগুলো সব চন্দ্র। তো এটা পড়ানো হয়েছে তাই না, মা বা শাশুড়ি, ওই যে কারকতাগুলো দিয়েছি সেগুলো। অথবা মায়ের মৃত্যুর পর যে কোনো মহিলা বিচার করতে গেলেও চন্দ্রকে বিচার করতে হয়। আবার ভ্রমণ, ধরলাম ট্রাভেলিং বিচার করবো, এই জাতকের ট্রাভেলিংটা শুভ হবে নাকি অশুভ হবে, বা ভ্রমণটা, কোন- তখন চন্দ্রকে ধরে বিচার করব। কারণ চন্দ্র মানে কি ভ্রমণের কারক গ্রহ। হুম। আচ্ছা, এবার আপনি বলতে পারেন যে একটা ব্যক্তি, আমি আমার জব করি, আমার জবে ট্রান্সফার হবে কিনা বা আমার প্রমোশন হবে কিনা, সেটা কিভাবে বিচার করব? তাহলে আমরা জানি চন্দ্র চন্দ্র। ট্রান্সফার, চন্দ্র মানে ট্রান্সফার বা পরিবর্তন, যত পরিবর্তন গুলো রয়েছে, স্থান পরিবর্তন, ট্রান্সফার, ভ্রমণ, এই সবগুলো চন্দ্র দেখে বিচার করতে হয়। হুম। অথবা বলা যায় যে আপনার আপনি একটা প্রেম করেন, কথার কথা ধরলাম, তো সেই প্রেমটা গোপন অবস্থায় আছে, এই প্রেম থেকে আপনার বদনাম হবে কিনা, বা আপনার নাম যশের খ্যাতি মানে সমস্যা হবে কিনা, বা আপনি প্রতারণার শিকার হবে কিনা, এগুলো সব চন্দ্রকেতুর বিচার করতে হয়। আবার দেখলাম খরচ, আপনার তো অনেক ইনকাম হচ্ছে, এবার আপনার খরচ কেমন হবে, এটা কি খুব বেশি হবে না কম হবে, নাকি মার্জিত থাকবে, না কন্ট্রোলের মধ্যে থাকবে, তো সেটাও চন্দ্র ধরে বিচার করতে হয়, কারণ চন্দ্র মানে লস, লসের কারক গ্রহ। প্রতারণা, খরচ, ঠিক আছে, ব্যভিচার সবকিছু চন্দ্র ধরে বিচার করতে হয়। তো রবি, আপনি পিতার বিচার করবেন, এবার ধরলাম পিতা, আপনার পিতার স্বাস্থ্য কেমন যাবে বা পিতার সার্বিক অবস্থান কি হবে, সেটা আমরা রবিকে ধরে বিচার করব, কারণ রবি মানে পিতা। আবার যদি আপনি পুত্রের বিচার করেন, আপনার ছেলে যে রয়েছে সেই ছেলের ভবিষ্যৎ লেখাপড়া, তার চরিত্র, তার আচার ব্যবহার, শরীর স্বাস্থ্য উন্নতি কিভাবে, সব রবি ধরে বিচার করতে হয়। রবি মানে পিতা বা রবি মানে পুত্র, এই ধরনের। যদি আপনার স্ত্রীকে বিচার করেন, যে আমার স্ত্রী কোন দিক থেকে হবে, বিবাহ কেমন হবে, আমার স্ত্রী মেন্টালিটি, মন মানসিকতা, চরিত্র, ক্যারেক্টার কেমন হবে, তখন সেটা শুক্র ধরে বিচার করতে হয়। তাহলে শুক্রকে তখন লগ্ন ধরবো আমরা। ঠিক আছে। আচ্ছা, মঙ্গল, যখন আমি ভাইয়ের বিচার করব, ভাই বলতে শুধুমাত্র এক ভাই, যার শুধুমাত্র একটি ভাই আছে, তখন সেটা মঙ্গলকে ধরে বিচার করবো। হুম। আর যদি একাধিক ভাই থাকে, ধরলাম আমরা দুই ভাই আছি বা তিন ভাই আছি, তখন কি হবে,
তখন যিনি সবচেয়ে বড় ভাই, যে আমার বড়, তখন সেই বড় ভাইয়ের জন্য আমরা সেটার্নকে ধরো, শনি হচ্ছে বড় ভাই। ওই যে আমরা পৌরাণিক ভাবে পেয়েছি না, শনি বড় ছেলে, তারপর মঙ্গল বা যমুনা, এগুলো তো আমরা জানি, সব পৌরাণিক ইতিহাস। তাইলে শনি হচ্ছে বড় ভাই, মঙ্গল হচ্ছে মেঝো ভাই, আর একদম ছোট যে সেটা হচ্ছে বুধ। আর বুধ হচ্ছে সবচেয়ে ছোট, সেটা বোন হোক বা ভাই হোক, একদম পরিবারের ছোট সদস্য যেটি সেটি হচ্ছে বুধ। হুম। এবার আপনি ধরলেন বিচার করলেন, আপনি এবার বললেন যে আচ্ছা এই জাতক জাতিকার প্রেম নিয়ে বিচার করবো, মানে বা লেখাপড়া নিয়ে বিচার করবো, বা ব্যবসা বাণিজ্য কেমন হবে না হবে, তখন সে কারগ্রহ হচ্ছে বুধ। বুধ মানে ব্যবসা, বুধ মানে প্রেম, বুধ মানে বন্ধু বান্ধব, ঠিক আছে। বুধ মানে ধরেন কি বলা যায়, ওই যে হিসাব নিকাশ, গাণিতিক জটিলতা, হ্যাঁ, এগুলো বুধের কারকতায় আমরা পড়েছি, তাই তো। আচ্ছা, তো ধরলাম আমার স্কিন ডিজিজ হবে কিনা, তাহলে বুধ মানে ত্বক, পড়াইছিলাম, বুধ মানে কপাল, তাই না। আমার লেখালেখি করতে পারবেন কিনা বা লেখালেখির মাধ্যমে আপনি উপার্জন করতে পারবেন কিনা, সেটাও বুদ্ধেরই বিচার করতে হবে। ওকে। তাহলে এই যে কারক গ্রহ, এগুলোকে বলা হচ্ছে কারক গ্রহ। প্রত্যেকটা বিষয়েরই এক একটা কারক গ্রহ থাকে। তাহলে আমাদের নারী সিস্টেমটা হচ্ছে কি, এখানে আমাদের কোনো লগ্নের জটিলতা নেই, আমরা শুধুমাত্র কারক গ্রহটাকে বেছে নেব। এখন ধরলাম আমি সবগুলো বাদ দিয়ে একমাত্র বৃহস্পতিটাকে আমি এখন ধরলাম, যে বৃহস্পতি মানে হচ্ছে জীবকারক গ্রহ বা জীব। আমরা প্রথমে যে লগ্ন বিচার করি, যেমন তনুভাব, ট্রেডিশনাল অ্যাস্ট্রোলজি বা বেদিক মতে আমরা যে তনুভাবের বিচার করি, তো তনুভাব থেকে আমরা কি বিচার করি সবাই তো জানেন, তাই না। অনুভব থেকে আমরা কি বিচার করি, শরীর আকৃতি, লম্বা না বেটে, মাথা, ঠিক আছে, প্রকৃতি মানে চারিত্রিক বিষয়গুলো, সুখ, যশ, প্রতিষ্ঠা, জীবনী শক্তি, এগুলো সব তো আমরা লগ্ন ভাব বা তনুভাব থেকে বিচার করি। একইভাবে আমরা নারী মতে বৃহস্পতি সাপেক্ষে যে যোগগুলো হবে সেই সাপেক্ষে আমরা এটা বিচার করব। মেল হোক আর ফিমেল হোক, সবার ক্ষেত্রে বৃহস্পতি। তবে নারীদের ক্ষেত্রে কিছু সময় আমরা শুক্রকে ধরেও কিছুটা বিচার করতে হয়, কারণ শুক্র হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্য বিচারের জন্য। আর জিরাও স্যার আমি নিজেই বলেছেন যে উনি যিনি ভৃগুনন্দী নারী যিনি স্রষ্টা, তো তিনি হচ্ছেন আরজি রাও। তো এই আরজি রাও স্যার নিজেই বলেছেন যে নারীদের চারিত্রিক বৈশিষ্ট্য বিচারের ক্ষেত্রে আমরা বৃহস্পতি যেমন বিচার করবো, সেই সাথে শুক্রটাকেও একটু দেখে নেবে, মানে শুক্রটাকেও আমরা দেখে নেব। কারণ ভেনাস বলতে একটা নারীর কিন্তু যে মন মানসিকতা বা নারীর যে একটা সৌন্দর্য প্রিয়তা, এই সব কিছু ভেনাসকে ইন্ডিকেট করে। তো এই জন্য ভেনাসের উপর বেস করে আমরা বিচার করব। হ্যাঁ, আর সার্বিকভাবে জুপিটারের উপর বেস করে আমরা রেজাল্ট কিন্তু সেম হবে, একইভাবে মিলবে। ওকে। আচ্ছা। স্যার, স্যার এই চোখে তো দুইটা যোগ আছে, মানে বৃহস্পতি কেতু একটা যোগ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এরপর বৃহস্পতি শনি কেতু, এদিকে আবার শুক্র মঙ্গল একটা ক্ষেত্র বিনিময়। শুক্র মঙ্গল ক্ষেত্রে, হ্যাঁ এটা পরে আসতেছি, শুনেন। তাহলে প্রথমে আমরা বৃহস্পতির সাথে কোন কোন যোগগুলো পাচ্ছি সেটা দেখবো। প্রথমে আমরা একটা কেতু পেলাম, বৃহস্পতি প্লাস কেতু, যেহেতু একই সাইনে বসে আছে, এটা একটা যোগ তৈরি হলো। এবার দেখবো বৃহস্পতি ট্রাইনে কাউকে পাচ্ছে কিনা। ওয়ান টু, গুনে গুনে যাবো, 1 2 3 4 5, দেখুন এখানে কোনো প্ল্যানেট নাই, তার মানে নাই। আচ্ছা, আর কোথায় আছে, এখানে কিন্তু আবার বুধকে পাচ্ছে ট্রাইনে, তার মানে আমরা এখানে বুধকেও নেব। তাহলে বুধও পাচ্ছে ট্রাইন কানেকশনে, বৃহস্পতি, কেতু, বুধ। ওকে। আচ্ছা, এটা হচ্ছে ট্রাইন কানেকশন। অপোজিট কানেকশন এবার কি পাচ্ছি, দেখুন অপোজিটে বা 2 নম্বর যদি আমরা বলি, অপোজিটে মানে 3 7 11-তে আর কি। তো 7-এ আমরা স্যাটার্নকে পাচ্ছি, আবার এদিকে 11-এ মঙ্গলকে পাচ্ছি। এটা হচ্ছে আমরা বৃহস্পতি সাপেক্ষে বিচার। ক্ষেত্র বিনিময় যেটা বলছেন যে শুক্র মঙ্গল, সেটা হচ্ছে আরেক আরেক বিষয়, সেটা আরেক যোগ। তা আমরা বৃহস্পতির সাথে কি কি যোগ হবে সেটা আমরা এখন দেখলাম। তাহলে বৃহস্পতির সাথে আমরা এবার ডিগ্রিগত ভাবে, যদি আমি তো ডিগ্রি জানি না, আপনাদের যে যার যার ছক রয়েছে সেই ডিগ্রি অনুযায়ী প্রথমে কম ডিগ্রি যেটা সেটাকে আগে রাখবেন। যেমন তো বৃহস্পতি পরে কম ডিগ্রি কার, কেতু, বুধ, শনি, মঙ্গল। তো এখানে কেতু বুধ যতটা স্ট্রং, শনি মঙ্গল কিন্তু ততটা স্ট্রং হবে না। তার কারণ কি, তার কারণ হচ্ছে কেতু মঙ্গল হচ্ছে আমার ট্রাইন কানেকশন 1 5 9, যেটি আমাকে 100% রেজাল্ট দেবে। কিন্তু শনি মঙ্গল হচ্ছে কিসের কানেকশন, এটা হচ্ছে 11 এবং 7 কানেকশন। 7 এবং 11 কানেকশন, তো যেটি আমাদের কত দিবে, যেটি আমাদের 75% রেজাল্ট দেবে। অর্থাৎ এদের যে কারকতাগুলো সেটা আমরা পরিপূর্ণভাবে পাবো না।
তাহলে বৃহস্পতি যদি এবার আমরা যদি রেজাল্ট বলি, রেজাল্ট তো আসবে আস্তে আস্তে পরে, মেন হচ্ছে আমার যোগ কতটা স্ট্রং হচ্ছে না হচ্ছে সেটা দেখতে হবে। আর বৃহস্পতির সাপেক্ষে আমরা দেখব বৃহস্পতির জোরালো জোর আছে কিনা, উচ্চস্থ হয়ে আছে, এটা অবশ্যই বৃহস্পতি খুব পাওয়ারফুল বোঝা যাচ্ছে। কিন্তু আমরা আরেকটা সূত্র আপনাদেরকে পড়িয়েছিলাম, সেটা হলো যে কোনো প্ল্যানেট শক্তিশালী মানে উইক নাকি স্ট্রং সেটা বিচার করার সূত্র হচ্ছে, দেখবো তার দ্বিতীয় কি আছে, 12-এ কি আছে, আর 7-এ কি আছে। 2, 12 এবং 7 এই তিনটা ঘরে, বৃহস্পতির সাপেক্ষে তিনটা ঘরে যদি প্ল্যানেট না থাকে, কোনো প্ল্যানেট যদি না থাকে, তাহলে সেই গ্রহটা দুর্বল। ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতির 12 সাইনও কেউ নাই, দ্বিতীয়ত কেউ নাই। সপ্তমে কি আছে, সপ্তমে শনি আছে, কিছুটা সাপোর্ট পেল। তাহলে বৃহস্পতি এখানে একেবারে দুর্বল বলা যাচ্ছে না, এটা সাপোর্ট তো অবশ্যই পাচ্ছে। রাহুকে তো আমরা ধরবো না, রাহু তো ছায়াগ্রহ। আহ তো রাহুকে তো ছায়াগ্রহ, এটা থাকলেও কি না থাকলেও কি, এদের কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই। হ্যাঁ, এরা হচ্ছে টোটালি ফিজিক্যাল এক্সিস্টেন্স ছাড়া, এই জন্য এরা আছে অ্যাকচুয়ালি শ্যাডো প্ল্যানেট বলা হয়। তো এইখানে আর শনিকে পাচ্ছে, এখন দেখতে হবে দ্বিতীয় কথা, আমরা তো জানলাম স্ট্রং না উইক, তো আমরা দেখলাম কিছুটা হেল্প পাচ্ছে শনি থেকে, মানে বৃহস্পতি কিছুটা স্ট্রং হলো। এবার দেখবো আমরা সেটা কি ম্যালেফিক না বেনিফিক। আচ্ছা, ম্যালেফিক প্ল্যানেট কয়টা? আমরা নারী মতে ম্যালেফিক প্ল্যানেট হচ্ছে 4টা, একটা হলো মঙ্গল, শনি, রাহু, কেতু। এই 4টা প্ল্যানেটকে বলা হচ্ছে আমাদের জীবনে ডিস্টারবেন্স নিয়ে আসে, অর্থাৎ আমাদের জীবনে যত দুঃখ যন্ত্রণা যাতনা দিয়ে থাকি, এটা হলো এই 4টা প্ল্যানেট, এই জন্য এদেরকে বলা হচ্ছে ম্যালেফিক প্ল্যানেট। এগুলোকে বলে ম্যালেফিক, বা আমরা যদি এটাকে বলি কি অশুভ গ্রহ। ঠিক আছে, অশুভ গ্রহ। এখন এই যে বৃহস্পতি সাপেক্ষে যে সপ্তমে শনি আছে, শনি তো তার 7 অ্যাসপেক্ট বা সপ্তম দৃষ্টি দিচ্ছে। তো এখন দিলে কি হবে, সেটা তো সাপোর্ট পেলো বৃহস্পতি, ঠিক আছে, কিন্তু সেই সাপোর্টটা কি ভালো পেলো, ভালো সাপোর্ট পেলো নাকি অশুভ সাপোর্ট পেলো? সেটা তো স্যার স্যার অশুভ। অশুভ। অশুভ সাপোর্ট পেলো। তাহলে শনি কেতু তো অলরেডি আছেই বৃহস্পতির সাথে, নেগেটিভ প্ল্যানেট। আবার শনিও কিন্তু তার সপ্তম দৃষ্টি দিয়ে সেটাকে আরো বাড়িয়ে দিল, নেগেটিভিটি বাড়িয়ে দিল, তাই না? তাহলে বৃহস্পতি অবশ্যই আচ্ছা রেজাল্ট দেবে, কারণ সে তো একটা সাপোর্টিং শনিকে পেলো, কিন্তু সেটা নেগেটিভ ভাবে পেলো। তার মানে এখানে আমরা বৃহস্পতি উচ্চস্থ, আবার এটা একটা পজিটিভ সাইন, আবার শনির একটা দৃষ্টি আছে, এটা পজিটিভ সাইন। কিন্তু নেগেটিভিটি হচ্ছে কেতু এবং শনিকে পেলো, যেটা ম্যালেফিক প্ল্যানেট। এবার আমাদের রেজাল্ট বের করতে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে বৃহস্পতি এবং কেতুর কানেকশনের ফলে এদের মধ্যে তো কোনো আবার ক্ষেত্র বিনিময় কোনো কিছু হচ্ছে না, মানে মঙ্গল শুক্র ছাড়া। আর বুধকে পেলো, তাই না, এদের সাথে আমরা বুধকে পেলো, তাহলে বৃহস্পতি কেতুর ফলে আমরা কি বলেছিলাম, কি একটা যোগ হলো, এই যোগের নাম কি বলুন তো? ধ্বজা কিন্তু। ভেরি গুড, ধ্বজা কীর্তি বা পতাকা যোগ। আর এই যোগের ফলে কি হয়, এই যোগের ফলে আমরা জানি নাম যশ সম্মান পেয়ে থাকে জাতক, তাই না? আচ্ছা, এটাকে আমরা অ্যাওয়ার্ড যোগ্য বলি, কারণ যত রকমের বিখ্যাত ব্যক্তির যারা অ্যাওয়ার্ড পেয়েছেন ফিল্ম ইন্ডাস্ট্রি বা যে কোনো ইন্ডাস্ট্রিতে, তো তাদের ক্ষেত্রে এই যোগগুলো দেখা যায়। বিশেষ করে যারা অ্যাক্টরস রয়েছেন, যেমন ভারতীয় যে পুরস্কার অস্কার অ্যাওয়ার্ড যারা পায়, অস্কার, হ্যাঁ, অস্কার, ঠিক আছে, বা সরকারি কর্মকর্তা সরকারি সুবিধা পায়, হ্যাঁ, পদোন্নতি পায়, এদের জীবনে কিন্তু এই বৃহস্পতির সাথে কেতুর কানেকশন আছে। যানবাহন ইলেকট্রিক্যাল বিলাসবহুল। ঠিক আছে, আমি যদি দেখাই আপনাদেরকে ওই যে আগের ছকটা, কোথায়, এটা কোথায় হারিয়ে গেল, হ্যাঁ এটা, এই যে বৃহস্পতি এবং কেতুর কানেকশন, ধ্বজা কীর্তি যোগ বলে, দেখতে পাচ্ছেন তো? আচ্ছা আচ্ছা, তাহলে এটা কি সিনে আর্টিস্ট, অর্থাৎ সিনেমা জগতের যত রকমের আর্টিস্ট রয়েছে তাদের জীবনে তারা অনেক অ্যাওয়ার্ড পায়, যেমন অস্কার অ্যাওয়ার্ড, ন্যাশনাল অ্যাওয়ার্ড, নানান রকম অ্যাওয়ার্ড পায়। কিংবা গভর্নমেন্ট এমপ্লয়ি যারা রয়েছেন, তারা কিন্তু অনেক সময় ইনসেনটিভ পাচ্ছে, বা দেখা গেল কি হাইয়েস্ট পজিশনে চলে যাচ্ছে। হ্যাঁ, অথবা যারা পলিটিশিয়ান পলিটিক্স করে তারা ধীরে ধীরে মিনিস্টার হয়ে যাচ্ছে, মন্ত্রী হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এদেরকে বলা হচ্ছে, এই জন্য এটাকে বলে মিনিস্টার যোগ বলে অনেক সময়, কেমন, মিনিস্টার যোগ বলে। এদের জীবনে হঠাৎ স্যার করে। এটা এরা বেসরকারি জবে কি করতে পারে? বেসরকারি জবে এখানে তো হাই পজিশন ইয়েতে আছে গভর্নমেন্টে, তো বেসরকারি সেক্টরও কি সেম এটা সেম। হাই পোস্টে যেতে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মানে যে কোনো সেক্টর, সেটা গভর্নমেন্ট হোক আর প্রাইভেট হোক, যেটাই হোক, বা হাফ গভর্নমেন্ট, তো যেখানেই হোক, অর্থাৎ সে একটা হাই পজিশনে যাবে, তার ধ্বজা কীর্তি মানে কীর্তিটা খুব ধ্বজা পর্যায়ে যাবে, অর্থাৎ পতাকা উপরে দিকে উঠবে। পতাকা তো উপরে উঠে, হ্যাঁ, এটাকে আমরা পতাকা বলি, উপরে উঠে কিন্তু সে উড়ে।
আচ্ছা, আর এই যোগের ফলে কি হবে জাতকের স্বাভাবিকভাবে কি হতে পারে, ইলেকট্রিক্যাল আইটেমস, লাক্সারি আইটেমস গিফট হিসেবে তারা অনেক সময় পেয়ে থাকে, যেমন এটা এই জন্য এটাকে বলে গিফট যোগা। তো যেমন আমরা বিখ্যাত একজন ব্যক্তি এ আর রহমান, এ আর রহমানের নাম তো সবাই শুনেছেন অবশ্যই। ওনার জন্ম হচ্ছে 1965 সালে, মানে জানুয়ারি 6 তারিখে। তো ওনার ছকে দেখা গেল কি জুপিটার মেষ রাশিতে রেট্রোগেট হয়ে আছে। মেষ রাশিতে রেট্রোগেট, তার মানে তাকে কোথায় ধরবো আমরা? মিনিও ধরবো, ঠিক আছে। তো মেষ রাশিতে রেট্রোগেট হলে তাকে আমরা মিনিও ধরবো। মিন রাশি তো আমরা ধরে বিচার করবো। আর কেতু কোথায় বসে আছে? বৃশ্চিক রাশিতে। তাহলে মিনের সাথে বৃশ্চিকের কানেকশন কি হলো? পঞ্চম কানেকশন হলো, ট্রাইন কানেকশন হয়ে গেল, তাই না? পঞ্চম নবমের একটা কানেকশন হয়ে গেল। তো এর ফলে কি হবে, এখন ওনার পরবর্তী জীবন তো আমরা জানি যে হি ইজ অ্যান রিসিপিয়েন্ট অফ অস্কার অ্যাওয়ার্ড। দেখুন অস্কার অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছে উনি। মিউজিক লাইনে বলেন, এইসব লাইনে তার যথেষ্ট সাকসেস ছিল। এটা তো জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এরকম হাজারো হাজারো মানুষের জীবনে যদি আমরা ছক বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো কোনো না কোনো ভাবে জুপিটার কেতুর সাথে কানেক্টেড হলো। খুব ইম্পর্টেন্ট একটা যোগ, মনে রাখবেন, এটা বৃহস্পতি এবং কেতুর কানেকশন। আচ্ছা, এবার আমি আরেকটা জায়গায় যাই, সেটা হলো এটা তো দেখলাম। আচ্ছা, তাহলে স্যার কোনো গ্রহ যদি রেট্রোগেট, জুপিটার যদি রেট্রোগেট হয়, সে আগের ঘরের ফলটা কিন্তু অবশ্যই দেবে। হ্যাঁ হ্যাঁ, আগের ঘরের সাথে আমরা দিয়ে বিচার করি। এখন এনার ক্ষেত্রে কি হলো, যেমন এই যে রূপন, ওনার ক্ষেত্রে কি দেখা গেল কি বৃহস্পতি কিন্তু কানেকশন আছে, দশাকৃতি হওয়ার কথা, কিন্তু অথচ স্যার এখানে আরেকটা বিষয়, বৃহস্পতি একটু রেট্রোগেট আছে, অর্থাৎ মিনু এই আছে আছে মিথুনও আছে, ও, রেট্রোগেট আচ্ছা, বৃহস্পতি আচ্ছা, আপনার ক্ষেত্রে এই কি চক। রেট্রোগেট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, রেট্রোগেট আছে, তাহলে আমরা তাকে এখানেও ধরবো, অর্থাৎ এই মিথুনও ধরবো, হ্যাঁ। তাই মিথুনে ধরলে কি হবে দেখুন, এটা কিন্তু খুব একটা ভালো না। দেখুন কেন ভালো না বলছি, দেখুন বৃহস্পতি উচ্চস্থ হয়ে আছে, কিন্তু সে যখন রেট্রোগেট হয়ে গেল তার মানে তার গতি কোন দিকে চলে গেল? আগের রাশির দিকে চলে গেল। তাহলে আগের রাশির দিকে রেট্রোগেট মানে উচ্চস্থ থেকে নিচের দিকে নামতেছে। মানে উচ্চস্থের যে ফল আপনার পাওয়ার কথা, তুঙ্গস্থের যে ফল পাওয়ার কথা, সেই ফলটা আপনি পাচ্ছেন না। তার কারণ কি? তার কারণ হচ্ছে সেটি রেট্রোগেট হয়ে গেছে, উচ্চস্থ অবস্থানে থেকে রেট্রোগেট হয়ে গেছে। বিষয়টা মানে ডাউনওয়ার্ড হয়ে গেছে আর কি, আপওয়ার্ড না হয়ে ডাউনওয়ার্ড হয়ে গেছে, যার কারণে আপনার জীবনে অনেক ঝঞ্ঝাট থাকতে পারে, ঠিক আছে। আমি জানি না সেটা আপনার জীবনে আপনি ভালো জানেন কতটুকু ম্যাচিং হচ্ছে। তো বৃহস্পতি কেতুর যে একটা শুভ যোগ হওয়ার কথা বা একটা নেম ফেমের যোগ হওয়ার কথা, সেই যোগ থেকে আপনি ফলটা পাচ্ছেন না। তার কারণ হলো কি? সেই রেট্রোগেট হয়ে গেছে। তো রেট্রোগেট হলে তো সে শনিকে আবার পাবে না। তখন সে কাকে পাচ্ছে? সপ্তম অষ্টম সে রবিচন্দ্রকে পাচ্ছে, কিছুটা বৃহস্পতি রবিচন্দ্রকে পাচ্ছে সেইটা। এবং মেইন হচ্ছে 30-র পরে, কারণ রেট্রোগেট ফলটা আমরা কখন পাই? 30-এর পরে। তাহলে 30-র পরে আপনার প্রথম জীবনে যদিও বা বৃহস্পতিকে কিছুটা হেল্প আপনাকে করেছিল, কিন্তু এটা স্লো করাবে অবশ্যই, শনি কিন্তু আবার স্লো করিয়ে দেয়। আপনি নেম ফেম সহজে খুব একটা পাবেন না, কিন্তু প্রচুর শ্রম দিলে দেখা গেল কিছু কিছু ক্ষেত্রে আপনার সাকসেস আসতে পারে। আর যেটা ক্ষেত্র বিনিময়ের যে সম্পর্কটা, সেটা যে মানে রবিচন্দ্র যে কানেকশনটা পেলো, সেটা অবশ্যই আপনার 30 আপ, 30-এর পরে গিয়ে আপনি পাবেন। 30 থেকে 35 সাল, 35 বছরের মধ্যেই এই কানেকশনের রেজাল্ট আপনি পাবেন। তখন কেতুকে ছেড়ে গেল। তো বৃহস্পতির কেতুর আরো অনেক রেজাল্ট আছে, সেটা আমরা নোটস দিয়ে দেবো। সেটা হচ্ছে কিরকম, দেখুন বৃহস্পতি মানে জীব আর কেতু মানে হচ্ছে ঋণ। এদের ফলে জীবনে ঋণ নিতে হয়, ঋণ নিয়ে চলতে হয়, কিছু কিছু সময় তাদের জীবনে ঋণগ্রস্ত হতেই হবে। হুম এর একটা বিষয় আছে। বৃহস্পতি কেতুর আরো অনেকগুলো যোগ আছে, তার মধ্যে একটি হচ্ছে তাদের জীবনে দেখা গেল কি আহ একটা প্রেশারের সমস্যা, বিশেষ করে লো ব্লাড প্রেশার একটা প্রবলেম তৈরি হতে পারে, ঠিক আছে। বৃহস্পতির কানেকশনে আমরা আরো অনেক রেজাল্ট পাবো আস্তে আস্তে। আচ্ছা, কেতুর যতগুলো কারকতা আছে সেগুলোকে আমরা অ্যাপ্লাই করবো বৃহস্পতির উপরে। হ্যাঁ, জুপিটার মানে জীব তো অবশ্যই। তাই কেতু মানে কি? কেতু মানে গুটিয়ে থাকা, এরা নিজস্ব একটা জায়গার মধ্যে গুটিয়ে থাকে। এদের মধ্যে স্পিরিচুয়ালিটি থাকবে, একটা আধ্যাত্মিকতা থাকবে, হ্যাঁ, একটা ভাব গাম্ভীর্য থাকবে, নিজেকে এক্সপান্ড কম করবে, হ্যাঁ। অর্থাৎ সে নিজে নিজেই একটা জায়গার মধ্যে সবসময় লিমিটেড থাকবে। সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় খুব একটা প্রচার বিমুখ, মানে প্রচার করবে না নিজেকে খুব একটা। তো এগুলো তাদের মেন্টালিটির মধ্যে থাকবে।
তাছাড়া বুধকে সে প্রাইমে পেয়ে গেল, তাহলে বুধ মানে বুদ্ধি, ব্যবসা বাণিজ্য, প্রেম বিষয়, তাহলে প্রেম সংক্রান্ত বিষয়, সম্পর্ক, রিলেশন, এইসব বিষয় তাকে যথেষ্ট সেন্সিটিভ, বা এইসব বিষয় তাকে যথেষ্ট মানে কি তার মনে একটা ছাপ ফেলবে, বা একটা দুশ্চিন্তা, ঠিক আছে, একটা টেনশন, ডিপ্রেশন, এই বিষয়গুলো ডেকে নিয়ে আসতে পারে। তাছাড়া বুধ এখানে নিচস্থ হয়ে আছে, কেমন বুধ হচ্ছে আমরা জানি মিনে নিচস্থ হয়, সেক্ষেত্রে বুধের পজিটিভ রেজাল্টটা পাবে না, প্রেমের জগতে সে ব্যর্থ হবে। রূপন বাবু, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি কি মিলে যাচ্ছে কি জানেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, হচ্ছে কিন্তু। স্যার, এটা হচ্ছে স্যার এগুলো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এই দেখবেন যে আর যখন বলবো না আরো অনেক মিলবে, তো সেদিকে আর যাচ্ছি না, কারণ কত কত রেজাল্ট যে হয়, এটা শত শত রেজাল্ট হবে। তবে সেই রেজাল্ট গুলো এখন, যেমন বুধ যদি উচ্চস্থ থাকতো তাহলে ভিন্ন রেজাল্ট হতো, কিন্তু বুধ তো নিচস্থ এখানে। ঠিক আছে, নিচস্থ হলে সে কিন্তু প্রভাবিত করতে পারতেছে না বৃহস্পতিকে, কোনোভাবেই মানে ইনফ্লুয়েন্স করতে পারছে না। হ্যাঁ, সে তো নিচস্থ হয়ে আছে, দুর্বল হয়ে আছে। ঠিক আছে, এই কারণে আর কি। স্যার, হ্যাঁ বলুন। স্যার, এখানে পাবো কি আরেকজনের আছে? চার্টের আরেকজনের চার্ট দেখলাম, কিন্তু এই বুটটা নিচস্থ হয়ে যাওয়ার কারণে আহ একের অধিক প্রেম থেকে খুব সরে গেল। মানে প্রেম হলো ঠিক আছে, কিন্তু দুই একবার কেটে গেল। প্রেম ঠিক মতো হচ্ছে না, টিকছে হ্যাঁ। না। আচ্ছা আচ্ছা। রুবন বাবু, আপনার প্রেম কি ব্যর্থ হয়েছেন? ডোন্ট মাইন্ড, আমরা আমরাই তো। হ্যাঁ স্যার, হ্যাঁ আমার হ্যাঁ। স্যার, আমার হয় না স্যার। লতা মঞ্জুরকারের যে কথা ছিল, একবার এসেছিল নীরবে, এই একবার এসে চলে এলো। হ্যাঁ হ্যাঁ, প্রেম একবারে এসেছিল নীরবে। স্যার, ইমোশনটা হয়, বাট এটা আবার মানে চলে যায়। হ্যাঁ মানে এই কারণে যে এখন ব্যাপারটা হচ্ছে কি, আমাকে যে গ্রহটা প্রেম দেবে সেই গ্রহটাকে শক্তিশালী হতে হবে প্রথমে। ঠিক আছে, শক্তিশালী হলে তবেই সে আমাকে প্রেমটাকে স্থায়িত্ব বা একটা পার্মানেন্ট করার চেষ্টা করবে আর কি। আর সে যদি নিজেই উইক হয়ে বসে থাকে, তাছাড়া আমরা জানি যে সে কোথায় বৃহস্পতি রাশিতে রয়েছে, আর বুধ তো ওখানে নিচস্থ হয়ে যায়, একদম দুর্বল হয়ে যায়। এবার ডিগ্রিগত ভাবে দেখতে হবে কত ডিগ্রিতে আছে, সেটাও যদি দেখেন তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে গেল। 10 ডিগ্রি মনে হয় স্যার। 10 ডিগ্রি তো মোটামুটি আছে আর কি, বুধ তো বাচ্চা সুলভ, শিশু। হম। আচ্ছা, তো শনি কেতু আবার এটা কিন্তু কি হলো, এই যে শনির যে একটা দৃষ্টি আছে, সেই শনির দৃষ্টির ফলে কিন্তু এটা একটা যোগ তৈরি হয়ে গেছে। মানে বৃহস্পতি কেতুর যে যোগটা হলো সেটা শনি স্লো করে দিল আমার, মানে একদম স্লো করে দিয়েছে। আপনার শনিটি কি রেট্রোগেট নাকি আম, স্বাভাবিক? না স্যার, এটা শনি রেখে না মনে হয়। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এইটা একদিক দিয়ে আবার খুব একটা, এটাকে আবার সংসার বিরাগী করছে তাদেরকে। শনি যেহেতু আমরা জানি শনি হচ্ছে স্লো মুভিং প্ল্যানেট, যেটা মানে ল্যাঙ্গুয়েজই যোগ তৈরি করে আর কি, আমরা আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে। প্রাচীনতম যে বিষয়গুলো, হ্যাঁ, প্রাচীন। রাইট, মানে অর্থাৎ এই ওনার মধ্যে যে শনি, এটাকে আমরা সাধু সর্ব যোগ তৈরি হয় শনি কেতু। তবে শনি অবশ্য রাহুকে পেলে কেতুকে পাবে না, এটা তো আমরা জানি। সাধু কেতু তবে, অর্থাৎ আধ্যাত্মিক জীবনটাতেও আপনি খুব আস্তে আস্তে যেতে হবে, আপনাকে খুব দ্রুত আধ্যাত্মিক ভাবেও আপনি খুব এস্টাবলিশ হতে পারবেন না, কারণ শনি আপনাকে সেটা স্লো করাচ্ছে। আচ্ছা, যাই হোক, তো আমরা একটা ছক নিয়ে জাস্ট হালকা একটু প্রেডিকশন। এটা তো কর্ম স্যার, কর্মটা স্যার, কর্মটা এটা। আচ্ছা, আমরা এখন আর ওইদিকে যাব না এখন। ভালো লাগবে যখন দেখবেন যে দুই একটা মিলে যাচ্ছে, তখন আমাদের মনে হয় যে যেন পুরোটাই যেন বিচার করি। আচ্ছা। তো স্যার, কর্ম শনি রাহু বিয়ের এখানে পর। তো গোলামী যোগ নাই না স্যার? হ্যাঁ হ্যাঁ। শনি রাহু যদি একসাথে বসে তাহলে তো এটা পরের অধীনে থেকে কিছু করার, হ্যাঁ এটা একদম গোলামী একদম। যোগ। একদম সঠিক, এটা হচ্ছে এই শনি রাহুর যে যোগটা, এটাকে বলা হয় গোলামি যোগ। ঠিক আছে, গোলামি যোগ বলতে কি, এরা দেখা গেলো কি প্রথম জীবনে লো পেড স্যালারি জব করবে, তো একটা সময় ট্রানজিটও দেখতে হয়, একটা সময় গিয়ে কিন্তু আবার এটা বড় ধরনের সাকসেস নিয়ে আসে, বা বড় ধরনের একটা জবে নিয়ে যায় ধীরে ধীরে। তবে সেক্ষেত্রে বৃহস্পতিরও কিন্তু একটা আসপেক্ট আছে, যেহেতু তার সমসপ্তমে বৃহস্পতি আছে, তো বৃহস্পতির একটা দৃষ্টি তখন পড়বে সেখানে। তো লোপের স্যালারি, অবশ্যই লোপের স্যালারি, আর এটা চাকরি করবে। যে শনি রাহু সবসময় কারো না কারো আন্ডারে চাকর, দুইটা চাকর গ্রহ আছে, একটা হচ্ছে শনি, একটা হচ্ছে রাহু। আর এরা সবসময় অ্যাকচুয়ালি মানে চাকর বিক্রি করতে কিন্তু ওস্তাদ।
ঠিক আছে, কারো না কারো আন্ডারে তারা শ্রম দিতে প্রস্তুত। এরা নিজেরা খুব একটা স্বাধীন ফ্রিডম বিজনেস, স্বাধীন পেশা, নিজেকে একদম এক্সপোর্ট গাছের মতো এক্সপান্ড করা, এই বিষয়গুলো এদের কম থাকে। এরা কারো না কারো আন্ডারে সবসময় চাকরি করতে ভালোবাসে, শ্রম করতে ভালোবাসে, বিনিময়ে তারা অর্থ পাবে যেটা লিমিটেড, মানে লেবার যেটা শ্রেণী, চন্ডাল, ঠিক আছে। অনেকজনের চার্টে দেখেছি স্যার, এই শনি রাহু কানেকশনে অনেকজনে বিজনেস করতে চেয়েছিল কিন্তু পারেনি, ফুটে একদম আবার পরের গোলামি করছে। আমাদের একজন বাংলাদেশে একজন আছে, ওনার নামটা ভুলে গেছি, কি একটা নাম জানি ছিল। তো উনি, ওনার জীবনে উনি মানে ইয়ে পায়নি, ব্যবসা করতে চাইছিল, অনেক অনেক ব্যবসা চিন্তা ভাবনা, এই আর কি আপনার মতোই যেটা বলতেন। লাস্ট পর্যন্ত উনি চাকরি করতেছে। হ্যাঁ, তো অনেক অ্যাস্ট্রোলজি বলছে আপনার চাকরি, আপনি বিজনেস করবেন, বিজনেসের যোগটা ভালো, কিন্তু উনি চাকরিতে গেল কেন? তার উত্তর হচ্ছে ওনার কোনো না কোনো ভাবে শনির সাথে রাহু কানেক্টেড, যেটা গোলামি যোগ হওয়ার কারণে উনি চাকরি করছে। আবার দেখা যায় কি কি। তাহলে তো স্যার একদম স্যার বিবিএম যে কানেকশন গুলো দেখলাম, একদম সিম্পল যে কানেকশন, শনি রাহু কানেকশন থাকলে এবং বৃহস্পতি কেতু এবং বৃহস্পতি রাহু, একদম সিম্পল সিম্পল যে বিষয়গুলো, সেই বিষয়গুলো কিন্তু রেজাল্টটা কিন্তু এক, এখানে আর দুই হবে না। হুম হুম হুম। এবং এই দেখা গেল কিছু সময় তারা চাকরি করে, আবার কিছু সময় বিজনেসে ডাইভার্ট হয়ে যায়। সেটার ব্যাপারটা সেটা হচ্ছে হয়তো শনি বা কোনো না কোনো ভাবে রেট্রোগেশন আছে, বৃহস্পতিবার শনি কোনো না কোনো ভাবে বক্রি হয়ে আছে। তো সেক্ষেত্রে দেখা যায় কি তাদের প্রথম জীবনে তারা প্রথমের দিকে চাকরি করলেও একটা সময় গিয়ে সেটা বিজনেসে কনভার্ট হয়ে যায় বা বিজনেসের দিকে চলে যায়। প্রথমে লো পেড স্যালারি থাকে, এরপরে তার নিজের ফ্রিডম বিজনেস করে সেটা একটা বৃহৎ পর্যায়ে নিয়ে যায়। সেটা বৃহস্পতির দৃষ্টি বা বৃহস্পতির সাথে কানেকশন থাকতে হবে, মঙ্গল বৃহস্পতি, হ্যাঁ, তখন এগুলো তাকে ফ্রিডমের দিকে নিয়ে যায়। আর বৃহস্পতি কেতু এটা ফ্রিডম পছন্দ করে, এরা কিন্তু কারো না কারো আন্ডারে দেখা গেলো কি চাকরি করতে গেলে এটা পছন্দ করে না। কেতু যদি আপনি চাকরি করেনও বা, কেতু তখন আপনাকে কি করবে, সেই চাকরি থেকে বিচ্ছেদ ঘটাবে। মানে চাকরিটা ছেড়ে দিতে মন চাইবে, কোনোভাবে আপনি চাকরিতে মন বসাবেন না, আপনার জীবনে স্যাটিসফ্যাকশন পাবেন না, মনের মতো চাকরি পাবেন না, আপনি ছেড়ে দিবেন, একটা সময় আবার বেকার হয়ে পড়বেন। তো কেতু, কারণ কি কেতু কখনো কারো কারো আন্ডারে মানে শ্রম দিতে পছন্দ করে না। তো রাহুটা ঠিক উল্টো। রাহু কেতু সম্পূর্ণ উল্টো না, একটা তো অপোজিট। তো রাহু যদি চাকরি পছন্দ করে আর কেতু অবশ্যই পছন্দ করবে না। স্যার এখানে তো অনেক ঝামেলা। একবার চাকরি থেকে ইয়ে করে দিবে, করতে মন চাইবে না, বিজনেসের দিকে যাবে, ওইদিকে আবার বিজনেসও হবে না, তো অনেক মানে ঝামেলা। আপনি চাকরি করলে সবচেয়ে ভালো হবে বোধহয়। আচ্ছা, সেটা আরেক ভিন্ন ব্যাপার, সেটা আমরা দেখবো। আহ, আচ্ছা, তো এখানে এই ব্যাপারটা হচ্ছে কি, যেমন স্যার শনি, এখানে বিবাহ হবে? শনি রাহুর যে ব্যাপারগুলো, আহ, আচ্ছা ওটা আমরা এখন আর আলোচনা করছি না, বিবাহের ব্যাপারগুলো। এগুলো বিবাহের চ্যাপ্টার যখন পড়াবো তখনই বিবাহ সংক্রান্ত বিষয়ে বিস্তৃত আলোচনা হবে। আমরা যেহেতু আজকে শুধু কানেকশন দেখাচ্ছি, হ্যাঁ, দেখেন শনি এবং রাহুর কানেকশন কেন চাকর বলি তাদেরকে। শনি হচ্ছে যেহেতু লেবার শ্রেণী, তাহলে আপনি শনি একটা রেমেডি করা, আমি একটা রেমেডি বলে দিচ্ছি অলরেডি। আমাদের সমাজে যারা নিম্ন পেশার আছে, যে সব পেশাই আমি মানে ভালো বলবো, কোনো পেশাই খারাপ না, কিন্তু যেটাকে আমরা আপাতভাবে বা আপেক্ষিকভাবে আমরা একটু লো পেড পেশা বলে থাকি, যেমন ধরুন সুইপার, ঠিক আছে, আমাদের সিটি কর্পোরেশন যে সুইপাররা রয়েছে, বা যারা মেথর রয়েছে, যারা ময়লা কাজগুলো করে আর কি, পরিষ্কারের জন্য, হ্যাঁ, বা মুচি কিংবা হ্যাঁ এরকম যে পেশার মানুষগুলো রয়েছে, তাদের সাথে শনির কানেকশন অত্যন্ত ভালো। এই জন্য তাদেরকে যদি আপনি কখনো ব্লেসিং পান, তাদের ব্লেসিং অর্থাৎ তাদেরকে মানে একবেলা খাইয়ে হোক বা কিছু ডোনেট করে হোক, হ্যাঁ, বা কারো উপকার করে দিয়ে কারো যদি ব্লেসিংটা আপনি পান, এই যে নিম্ন পেশার মানুষরা, তাহলে সেক্ষেত্রে আপনার শনি ভালো হয়ে যাবে। তখন শনি আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে, শনি আপনাকে খুব একটা ভোগাবে না। ঠিক আছে, এটা একটা রেমেডি, এটা একটা প্রতিকার, ডোনেশনের ব্যাপারটা। স্যার একবার বলছিলেন মানে শনি হচ্ছে যে আপনার ইয়ে বোঝায়, কি বলছিলেন? শনি হচ্ছে যে আপনার কি বলে, ওই যে আমাদের ইয়ে হাজবেন্ড মারা যায় না, বুঝতে এদের পারছেন, একটা বলছিলেন, কি বলে, হাজবেন্ড মারা যান হাজবেন্ড মারা আপনি গেলে বিবাহ, তিনি ইয়ে হয়ে যায় না, ওই যে বিধবা বিধবা। উইডোবার, আচ্ছা উইডো উইডো, হ্যাঁ। এইটাও বলছিলেন না একবার? আর সেটা 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 এটা বিধবা তো ওটা বৈধব্য যুগ, সেটা হলো আরেক ব্যাপার, ঠিক আছে, ওটা আরেক জিনিস।
তো আমি এটা বললাম যে শনি যেহেতু লো পেড মানুষগুলোকে বোঝাচ্ছে, সুতরাং ওই মানুষগুলোকে যদি আপনি একটু হেল্পিং করেন তাহলে অবশ্যই আপনার শনি ভালো হয়ে যাবে। আর রাহু মানে নোংরা, তো স্বাভাবিকভাবে নোংরা কাজগুলো যদি আপনি করেন রাহু ভালো হয়ে যাবে। নোংরা কাজ বলতে কিরকম, ধরলাম আপনি টয়লেট পরিষ্কার করতেছেন, বা আপনি কমেট পরিষ্কার করছেন, বা আপনি কোনো একটা ময়লা পরিষ্কার করতেছেন এর সাথে যুক্ত, তখন কি হবে, আপনি রাহু তখন আপনার জন্য পজিটিভ হয়ে যাবে, কারণ ওই কাজগুলো করছেন, অথবা ওই কাজ যারা করে তাদেরকে হেল্পিং করা, কারণ এটা দুইজনই হচ্ছে কি চাকর বাকরের সাথে রিলেটেড এবং খুব পাওয়ারফুল। হ্যাঁ, এটা আমাদের জীবনটাকে অনেক অনেক নিয়ন্ত্রণ করে। শনি, রাহু, কেতু, মঙ্গল, বৃহস্পতি এগুলো আমাদের জীবনকে অনেক নিয়ন্ত্রণ করে। তো যাদের সবার তো আর ভালো হয় না, কারো খারাপ একদিক দিয়ে ভালো হলে অন্যদিকে খারাপ হয়। কাউকে অনেক সাকসেস দিয়েছে কিন্তু সুখ কেড়ে নিয়েছে, আবার কাউকে অনেক কি করেছে কিন্তু অর্থ দেয় নাই। ঠিক আছে, কারণ একই সাথে একই গ্রহ সব দিতে পারবে না। দেখতে হবে আপনি কোনটার যোগ্য। আর শনি তো অবশ্যই আপনার কর্ম অনুযায়ী সে ফল দেয়, এই জন্য তাকে বলা হয় কর্ম ফলদাতা। আপনার যেমন কর্ম তেমন রেজাল্টই আপনি পাবেন শনির কাছ থেকে। হ্যাঁ, এবং শনি কিন্তু রেজাল্ট দেবে, তবে একটু লেটে দেয়, কারণ তার নেচারটা হচ্ছে একটু স্লো, খুব দ্রুত দিতে পারে না। তো তখন শনির রেজাল্ট পাওয়ারফুল করার জন্য আমরা শনির পাথর পরি, স্টোন পরি, যেমন ধরেন যেটাকে আমরা নীলা বলি, চন্দ্রকান্ত, নীলকান্তমণি, হ্যাঁ, বা ইন্দ্রনীলা, বিভিন্ন রকম নীলা রয়েছে, সিলোনি নীলা। তো এই আমরা যখন এই নীলাটা পড়ি তখন আমাদের শনি খুব কি হয়, একটু পাওয়ারফুল, একটা পাওয়ার পায়। আর পাওয়ার পেলে তখন তার রেজাল্ট দেওয়ার টাইমিংটা একটু দ্রুত হয়। ঠিক আছে, অথবা আমাদের জীবনে যত রকমের শনি ঘটিত নেগেটিভিটি রয়েছে সেটা অনেকটাই কম হয় আর কি, রিডিউসড হয়। যাই হোক, এই হচ্ছে আমাদের টিউটোয়াল কানেকশন বা স্ট্রেংথ, বুঝলাম। আচ্ছা, এখানে তো স্যার, আমরা শনি আহ, বৃহস্পতিকে স্ট্রং করলে কি হবে? স্টোন পড়লে বৃহস্পতি- অথবা বৃহস্পতির কর্ম। আচ্ছা, ওটা রেমেডির পার্ট, আমি জাস্ট একটা আলোচনা করছি, রেমেডির পার্টটা আমরা এখন আলোচনা করবো না। আমি পরের একটা যোগ চলে যাই, কারণ আমরা যোগগুলা শেষ না করতে পারলে ইয়ে হয়ে যাবে। হুম। তো আমরা পরের যুগে যাই, আমরা পরের যে যুগটা যাব সেটা হচ্ছে আমাদের বৃহস্পতি কেতু শেষ, এটা নোট তো অবশ্যই পাবেন। আচ্ছা, এর পরের যুগ যেটা সেটা হলো আমাদের বৃহস্পতি প্লাস ভেনাস, খুব ইম্পর্টেন্ট একটা যুগ, বৃহস্পতি এবং শুক্রের যে যুগ। তাহলে বৃহস্পতি শুক্রের যুগকে আমরা বলি হেলথ, ওয়েলথ অ্যান্ড প্রসপারিটি যুগ। কারণ এর মাধ্যমে কি হয়, আমাদের যে স্বাস্থ্য, সম্পদ, প্রসপারিটি সব কিছু নিয়ে আসে আমাদের এই জুপিটার এবং ভেনাস। তার কারণ কি, জুপিটার হচ্ছে দেবগুরু আর ভেনাস হচ্ছে, শুক্র হচ্ছে শুক্রাচার্য অর্থাৎ দৈত্য গুরু। তাহলে দুইজন গুরুই কিন্তু একসাথে রয়েছে। আর দুইজন গুরু একসাথে হওয়ার কারণে এটাকে মৃত সঞ্জীবনী যোগ তৈরি হয়েছে। সঞ্জীবনী যোগ কেন বলা হয়, কারণ আমরা গল্পটা অবশ্যই সবাই জানি যে যে আমরা শুক্রাচার্য মহাদেব থেকে একটি মন্ত্র পেয়েছিলেন সাধন বলে, সেটি হচ্ছে মৃত সঞ্জীবনী যোগ। আর এই মৃত সঞ্জীবনী মন্ত্র এবং জড়িবুটি পাওয়ার জন্য বৃহস্পতি তার ছেলে কচকে পাঠিয়েছে শুক্রের কাছে অধ্যয়ন করার জন্য, বা দীক্ষা নেওয়ার জন্য, বা গুরু বরণ করার জন্য। সেখানে দেবযানীর সাথে, দেবযানী হচ্ছে শুক্রের মেয়ে, তো দেবযানীর সাথে একটা প্রেমের ছলনা হয়, সম্পর্ক হয়। এর ফলে একটা সময় সেই মন্ত্রটা ঠিকই শিখে নেয়, আদায় করে নেয়। যদিও প্রথমে শিখাতে চায়নি, সেক্ষেত্রে রাহুও সম্পূর্ণ বিরোধী ছিল, কিন্তু ছলে বলে কৌশলে কচ এই মন্ত্রটা শিখে নেয়। কিন্তু জড়িবুটিটা অর্থাৎ এটার প্রয়োগ পদ্ধতিটা আবার দেবযানী অভিশাপ দেয় যাওয়ার সময়, যে তুমি মন্ত্র শিখেছো ঠিক আছে, কিন্তু তুমি এটা প্রয়োগ করতে পারবে না, বা এটা তোমার পক্ষে অসম্ভব, বা তুমি জড়িবুটিটা বা সিস্টেমটা জানবা না প্র্যাকটিক্যালি। তো এই কারণেই আমরা জানি যে এই সঞ্জীবনী যোগ তৈরি হয় বৃহস্পতি এবং ভেনাসের ফলে। যখন ভেনাস এবং বৃহস্পতি একই সাথে আসে তখন মন্ত্রটাও থাকে আবার এটার প্রয়োগটাও থাকে। এই জন্য